নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রান্না দেখাচ্ছি। আমাদের ঢাকার রান্না এটা। সবাই থেকে চিনতেই পারছেন, মোচার যে ভেতরের দিকে অংশটা থাকে, তা আমরা সাধারণত মোচা যখন কুচিয়ে নিই তখন এটাও কিন্তু কুচিয়ে নিই। এটা অন্যরকমভাবেও খাওয়া যায়। এই ছোটো দিকটা আপনারা কী করবেন, কড়াইয়ে জল দিয়ে অল্প নুন দিয়ে এটাকে ভাপিয়ে নেবেন। আমি ওটাকে হাফ করেছি, কেন হাফ আমি রান্না করে মানে হাফটা ভাজছি। তো এইভাবে এটাকে অর্ধেক করে নিয়ে এবার আগেই নিচের দিকে বেসনটা লাগিয়ে নেবেন। ঠিক আছে, এবার লাগিয়ে নেওয়ার পরে এটাকে বলা হয় ঢাকায় যে ঠাট্টা করে মোচার বউ ভাজা। মোচার বউ ভাজার মানে হলো ব্যাপারটা চিংড়ি মাছ দিয়ে এরকম করে করা হবে। তো প্যাটার্নটা বউ টাইপের আসে, এটা ঠাট্টা করে বলা হয়। রান্নাটার নাম ওনারা এটাই দিয়েছেন। তো আমি সেই রান্নাটার নাম বলে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে যখনই রান্না করবেন মোচার এই ভেতরের অংশটা, এটাকে কিন্তু আপনারা দুয়াতে করে নেবেন। ঠিক আছে, আমি যেরকম করেছি, গোটা রাখবেন না, তাহলে খেতে কিন্তু অত টেস্ট আসে না। এই যে ব্যাপারটা হলো এইরকম দেখতে হয়। অর্থাৎ এই যে বউ বসে রয়েছে, এই যে তার মাথায় ঘোমটা দেওয়া। আগেকার মানুষেরা তো অনেকজন ছিলেন এক একটা ফ্যামিলিতে, তারা ওই নানান রকম করে এরকম রান্নাগুলো করতেন। শিল্প তো রান্না, রান্না তো এক প্রকারের শিল্প। তা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। অলরেডি আমার একটা ভাজা হচ্ছে। আগে যেটা দিয়েছি সেটা মনে হয় পিঠটা হয়ে গেছে একটু। এগুলো সমস্ত আগেকার দিনের রান্না, হারিয়ে যাওয়া রান্না। এই রান্নাগুলো করে খাবেন, খুব ভালো লাগবে। আমার কাছে প্রচুর ঢাকার রেসিপি পাবেন, কেন আমি ঢাকার মেয়ে, ঢাকার ফ্যামিলির আবার বউমা। খালি আমি এই রান্নাগুলো করে দেখাতে পারি। এগুলো সিম্পল ডাল ভাতের সাথে দারুণ জমে যায়। একদম। বা আপনি গরম ভাতে একটু সর্ষের তেল দিলেন, বা কেউ ঘি দিয়ে মেখে নিলেন, তখনও যদি করেন সেটাও ভালো লাগে। এটা একটুখানি কী করবেন, যখন ভাজা হবে এই দিকটা একটু বো প্যাটার্ন আনতে হবে, মানে ওকে একটু চেপে দেবেন। বেসন তো ও একরকম হয়ে যাবে। এই যে দেখুন, যেন মনে হচ্ছে একটা বউ এইভাবে করা হচ্ছে, কিন্তু বউ ভাজা শব্দটা ঠিক নয়। কিন্তু এটাকে ওনারা এই নামটা দিয়েছেন। ওনারা তো শিল্প, সব ব্যাপারটাই শিল্প, রান্না মানেই তাই। আমি একটু ভেজে নিয়ে এটা আপনাদেরকে দেখাবো। একটা আমি ভেজে তুলে নিয়েছি, একটা আমি ভেজে তুলছি। গ্যাসটা আস্তে করে দিই। চারটাটা পুরো রকম দেখতে বউয়ের মতনই লাগবে। খেতে যে কত সুন্দর লাগে আমার মেয়েই বলবে। এর আগে একবার মা করেছিল তো, ভীষণ ভালো লাগে খেতে। এটা থাকলে মনে হয় আর কোনো মাছের ঝোল, মাংসের ঝোল ওসব কিছু লাগে না, এটা দারুণ লাগে। ওনারা এতটা এক্সপার্ট ছিলেন, এরকম কড়াই